আল্লাহ তোর ফরিয়াদ শুনতে পাবে না শাহজাদা তালিব। বাহ, শাবাশ চিমাদেব, খুব নাকাল করেছিস তুই তালিবকে। সকলে এই বলে যে ভূত, জিন, দৈত্য আর রাক্ষসদের বুদ্ধি থাকে না, কিন্তু আজ তুই এই কথা মিথ্যে প্রমাণ করে দিলি। আর এটা প্রমাণ করলি যে তোর মধ্যেও বজ্জাত, ধূর্ত মানব, বদমাইশ, ধোঁকাবাজ আর নীচ লোকেদের সমান বুদ্ধি আছে। বাহ চিমাদেব। পরবর্তীকার দয়া করো আর আমায় এই পাপীর দুর্ভেদ্য কয়েদ থেকে মুক্ত করো। আমায় সাহায্য করো আল্লাহ, আমায় সাহায্য করো, আমায় রক্ষা করো। ইয়া আমার আল্লাহ, আমায় সাহায্য করো, আমার পরবর্তীকার আমায় সাহায্য করো। সাহায্য করো, আমার পরবর্তীকার আমায় রক্ষা করো। কি লাগছে? আমার সফল করো, আমার পরবর্তীকার আমায় সফল করো, আমায় সফল করো আল্লাহ। ইয়া আমার আল্লাহ, আমার পরবর্তীকার। হাল আমার খোদা, কি এ তো শাহ আমিন আবাদের শাহজাদা জালাল তালিব। আমাদের এখনই শাহজাদাকে সাহায্য করা উচিত। আমাদের নিচে নিয়ে চলো। আর এবার সিনবাদের বিখ্যাত মিশরীয় জাদুকরের জাদুবাসী আর সাপেরের শাহজাদি বর্গ মায়ের শক্তিশালী হিরে আমার হাতের মুঠোয়। আর এই মায়াবী উপহার জাদুকরী মালেকা হামিরার ভান্ডারে জমা হয়ে যাবে। আর তুই এই মরুভূমির প্রখর রোদ্রে ক্ষুধা তৃষ্ণায় ছটফট করে তোর প্রিয়তমা তায়েবার নাম নিতে নিতে মারা যাবি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। চিমাদেবের দুটো হাত আবদ্ধ হোক, আবদ্ধ হোক দুটো হাত। দেখলি তো শয়তান, জুলুম, অপরাধ আর পাপের স্থায়িত্ব কখনো দীর্ঘ হয় না। আর এও তো দেখলি যে আল্লাহ তার সেবকদের কি করে বাঁচিয়ে দেন। তুই এই তুফান থেকে বেঁচে গেলি তো কি হলো? এরপর আসন্ন মালেকা হামিরার শক্তি আর জুলুমের তুফান থেকে তুই কখনো বাঁচতে পারবি না তালিব, তুই কখনো বাঁচতে পারবি না। জুলুমের তুফান
এই মাটি আর আকাশ সাক্ষী চিমাদেব, যখনই জুলুমের তুফান নিরপরাধের সর্বনাশ করতে এসেছে, সেই তুফানের সব শক্তি দেখতে দেখতে নিঃশেষ হয়ে গেছে। কারণ আল্লাহর সেবকদের কাছে হেরে ধ্বংস হয়ে যাওয়াই সেই তুফানের ভাগ্য লিখন। সেই শয়তানের জুলুমার তুফান আল্লাহর সততা আর উদারতার মতো চিরকাল অক্ষুণ্ণ থাকে না। আমায় কয়েদ করিস না, সাবধান। শাহজাদি ফরহাদ জাহাবারি, আমি মালেকা হামিরার দাস চিমাদেব, আমার এক হিংস্র ভাই লিমাদেবও আছে, সে তোকে জীবিত ছাড়বে না। তুই আমার কয়েদি তালিবকে ছাড়িয়ে নিয়ে যাস না, আমার সঙ্গে শত্রুতা করিস না, নয়তো তোর খুব খারাপ পরিণাম হবে। সেই পরিণামও আমার পক্ষে ভালোই হবে। আল্লাহর নাম নিয়ে সততার রাজপথে সত্যের সাহায্যকারী হয়ে নির্ভয়ে সেবা যত্ন করে যদি এই প্রাণও চলে যায়, তো আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। নির্ভীক সে যে পাপীর সাথে লড়ে, ভুবনলোকে রক্ষা করে। এসো শাহজাদা তালিব। তোকে কিন্তু একদিন নিজের প্রাণ হারাতে হবে। আমায় মুক্ত করে দে, আমার কয়েদিকে ছেড়ে দে, আমার কয়েদিকে আমার হাতে তুলে দে। শাহজাদি ফরহাদ জাহাবারি, আমার কয়েদিকে আমার হাতে তুলে দে। যে প্রথম মুক্তটি পেয়ে গেছো, আর শাহজাদি তাইবা ছোট হতে হতে বেঁচে গেছে। কিন্তু দ্বিতীয় মুক্তির জন্য তুমি প্রথমে কোথায় যেতে চাও? প্রথমে আমি নামহীন সমুদ্রে দাঁড়িয়ে থাকা গোলামগণের জাহাজে যেতে চাই। সেই জাহাজ খনি উপদ্বীপে যাবে, আর সেই উপদ্বীপ থেকে আমি তেহতুস সারা পাতাল মাটির নিচে দুনিয়ার সন্ধান পাব। তারপর আমি অজগর জাদুঘরের থেকে তাইবার দ্বিতীয় মুক্তটি কেড়ে নেব। সফর বড়ই মুশকিলের, আর গন্তব্য বহু দূর, আর কাজ সেও বড়ই কঠিন। কিন্তু তোমার মতো আল্লাহর পরম সেবক, সাহসী বীর, বাহাদুর আর নির্ভীক মানুষের কাছে কোনো কাজই মুশকিল অথবা অসম্ভব নয়। তোমার হৃদয় যে প্রেমের নিষ্ঠা আছে, তা তোমায় তোমার গন্তব্যস্থলে নিশ্চয়ই পৌঁছে দেবে। কিন্তু আমার প্রান্ত সীমা এবার এসে গেছে, এরপর আমি এগোতে পারবো না। আমাকে নিচে নিয়ে চলো। এসো শাহজাদা তালিব। তুমি পরিস্থানের শাহজাদি হওয়া সত্ত্বেও এরপর যেতে পারবে না? হ্যাঁ শাহজাদা তালিব, কিছু সমুদ্র, কিছু আকাশ, কিছু ভূমি আর কিছু জাদু এলাকা এমন হয়ে থাকে যেখানে আমরা পরিস্থানের বাসিন্দারা বা কোনো জাদুকর, এমনকি মালিকা হামিরাও যেতে পারে না। ওই দেখো সেই গোলামগণের জাহাজ, যা মানুষদের ভক্ষণকারী নরখাদকদের
খুনি উপদ্বীপে যাবে। আজ পূর্ণিমার ঝড় বৃষ্টির রাতে এক মায়াবী কুমির আকাশে উড়ে আসবে। তার মুখে আগুনের গোলা থাকবে, আর সেই কুমিরটি ওই গোলামদের জাহাজে আসতেই জিঙ্গালদেব হয়ে যাবে। জিঙ্গালদেব গোলামদের জাহাজের মালিক আর খুনি উপদ্বীপের অধিপতি। জিঙ্গালদেব অত্যন্ত শক্তিশালী, নিষ্ঠুর আর পাপী, বড় বড় হিংস্র জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর, মানুষের শরীর চিরে ভক্ষণকারী এক অত্যাচারী দৈত্য। বড় বড় শক্তিশালী দৈত্য, জিন আর জাদুকররা তাকে ভয় পায়। আমি সেই জিঙ্গালদেবের গোলামগণের জাহাজে যেতে চাই, কিন্তু ওখানে যাব কি করে? ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। এই এক বিস্ময়কর আংটি। তুমি এই আংটিটি পরলে তোমার কেউ দেখতে পাবে না, কিন্তু তুমি সবাইকে দেখতে পাবে। আর এই আংটির সাহায্যে তুমি এই নামহীন উত্তাল সমুদ্রের তরবারির মতো ধারালো ঢেউয়ের মধ্যে দিয়ে গিয়ে সবার চোখের অলক্ষ্যে গোলামগণের জাহাজে পৌঁছে যাবে। ধন্যবাদ। আর হ্যাঁ শাহজাদা তালিব, একটা বিষয় খেয়াল রেখো যে খুনি উপদ্বীপে পৌঁছলেই এই আংটির গুণ নষ্ট হয়ে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ফরহাদ জাহাঁবারি, পরিস্তানের শাহজাদি। আমি আর তাইবা চিরজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। খোদা এই সৎ কাজের প্রতিদান দেবেন। তাইবা দ্বিতীয় মুক্তটির 30 দিনের মেয়াদের মধ্যে 10 দিন তো এখানে পৌঁছতেই কেটে গেল। এখন কেবল 20 দিন আর বাকি আছে। আমার একটি ছোট্ট অনুরোধ আছে, আমি যাওয়ার পর আমার তাইবার খেয়াল রেখো। তুমি একদম চিন্তা করো না, আমি তাইবার খেয়াল নিশ্চয়ই রাখবো। এবার তুমি আল্লাহর নাম নাও আর যাও। খোদা হাফেজ। কালে যে খাবারটা খেয়েছিলাম এত বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল, এখন দেখছি যেন আওয়াজ কিসে জানি না, কিন্তু মনে হচ্ছে যেন উপর থেকে জাহাজের লাফ মারলো। আরে এখানে কি আসতে পারে? চলো চলো, ওটা আমাদের মনের ভুল। এবার এবার এটা কে বললো? দেখছি তুই আজ একটু বেশি মদ গিলেছিস। আরে আমি তো তোর পাশেই দাঁড়িয়ে আছি। যা আমি দেখছি তা কি তুই দেখছিস? বিলক্ষণ দেখছি। আর এবার আমি নিশ্চিত হয়েছি যে আমি আজ মদটা একটু বেশি গিলেছি। শাহজাদি ফরহাদ জাহাঁবারির এত শক্তি যে সে তোর মতো অসীম শক্তিশালী সিপাহশালার দৈত্যদের সর্দার চিমাদেবের বলিষ্ঠ শরীর আর শয়তানি শক্তির পাহাড়কে শৃঙ্খলের বন্ধনে কয়েদ করে দেয়। এ বড়ই লজ্জাকর ব্যাপার চিমাদেব। আমি তোকে ইবলিস, খান্নাস আর শয়তানদের সব শক্তি দিয়েছি, তা সত্ত্বেও তুই আল্লাহর সেবকদের কাছে ব্যর্থ হয়ে ফিরে এলি। ওই আল্লাহর সেবক তালিব আর আল্লাহর সেবিকা শাহজাদি ফরহাদ জাহাঁবারি যখন ওদের হৃদয়ের গভীরে আল্লাহর নাম নিয়ে আমায় হামলা করলো, তখন আমার সব শয়তানি শক্তি ব্যর্থ হয়ে গেল, সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। মালিকা হামিদার একদম বিবশ হয়ে গেলাম। মালিকা হামিদা, যদি আমি ঠিক সময়ে না পৌঁছতাম তো ভাই চিমাদেব ওই মরুভূমিতে ওইভাবে শৃঙ্খলে আবদ্ধ থাকতো। হ্যাঁ মালিকা হামিরা, আমি তালিবকে জীবিত কবর দিয়েছিলাম,
আমি সফল হয়েছিলাম, মালেকা হামিরা পুরোপুরি ভাবে সফল, কিন্তু হঠাৎ আমায় ছল করে নিষ্ফল করে দিল। এ তো সাফল্য আর ব্যর্থতা, শক্তি আর বুদ্ধির লড়াই চিমাদেব। আর লড়াইতে এটা দেখা হয় না যে কে কার সাথে কি করেছে, কেবল এটাই দেখা হয় যে কে জিতলো আর কে হারলো। কিন্তু এবার তালিব হেরে যাবে। এবার আমার বিশ্বাসঘাতক প্রিয়তমের নিঃসন্দেহে হার হবে, কারণ ও এখন নরখাদক দৈত্য জিঙ্গাল দেবের গোলামদের জাহাজে গেছে। কিন্তু ওটা গোলামদের জাহাজ নয়, মৃত্যুর জাহাজ। আর ওই ভয়ঙ্কর নরপিশাচের ছায়া দেখে তো মৃত্যু ও ভয় কেঁপে ওঠে। আর ওই হিংস্র জিঙ্গাল দেব এখনই ওই জাহাজে পৌঁছে যাবে। হুঁশিয়ার, খবরদার সেবকগণ, কুর্নিশ করো। নামহীন সমুদ্র, গোলামগণের মালিক, খুনি উপদ্বীপের শাসক, দৈত্য শ্রেষ্ঠ জিঙ্গাল দেব হাজির হচ্ছে। জাহাজের মোল্লা, এদিকে এসো। কি হুকুম জিঙ্গাল দেব? হুকুম নেই, নোঙর তোলো, গোলামগণের দাঁড় বাড়াও, জাহাজটাকে রওনা করো খুনি উপদ্বীপের দিকে। जो हुकुम जिंगाल देव। গোলামগণ, দাঁড়াও, জাহাজকে খুনি উপদ্বীপের দিকে নিয়ে চলো। হুকুম দিন জিঙ্গাল দেব। বড় খিদে পেয়েছে, কাকে খাবো? গোলামদের মধ্যে কাউকে বেছে নিন, যাকে ইচ্ছে হয় খেয়ে নিন জিঙ্গাল দেব। এসো। No.